অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বাংলাদেশে যে কোনো মেগা প্রকল্পের নির্মাণ খরচই উন্নত অনেক দেশের নির্মাণ খরচের চেয়ে অনেক বেশি। অথচ আমাদের দেশে শ্রম সস্তা, পাশাপাশি অনেক কাঁচামালের দামই প্রতিবেশী দেশ এবং উন্নত দেশগুলোর তুলনায় কম। শুরুতেই মেট্রো রেল প্রকল্পের কথায় আসা যাক। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 20.1 কিলোমিটারের মেট্রো রেল প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় 22,000 কোটি টাকা, অর্থাৎ গড়ে প্রতি কিলোমিটারের নির্মাণ ব্যয় প্রায় 1094 কোটি টাকার মতো। এই খরচ পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় দ্বিগুণেরও বেশি। যেখানে ভারতে প্রতি বর্গ কিলোমিটার মেট্রো রেল নির্মাণ খরচ 50 থেকে 60 মিলিয়ন মার্কিন ডলার, সেখানে বাংলাদেশ তার প্রথম মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ করেছে 135 মিলিয়ন মার্কিন ডলার। একটি প্রতিবেদনে দেখা যায় ভারতের ব্যাঙ্গালোর সিটিতে দ্বিতীয় ধাপের 72 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেল নির্মাণের খরচ ধরা হয়েছিল 4.7 বিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে 65.3 মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, এই মেট্রো রেলের সর্বমোট 61টি স্টেশনের মধ্যে 12টি স্টেশন ভূগর্ভস্থ। আর সাধারণত মাটির নিচে স্টেশন করলে সেখানে খরচ এলিভেটেড মেট্রো রেল লাইনের চেয়ে প্রায় 3 গুণ বেশি। তবুও তাদের প্রতি কিলোমিটার নির্মাণ খরচ কিন্তু আমাদের চেয়ে অনেক কম। এছাড়াও জয়পুর, চেন্নাই এসব স্থানেও ইদানিংকালে বেশ কিছু মেট্রো রেল সংযোগ স্থাপন করা হয়েছে, যাদের প্রতি কিলোমিটার নির্মাণ খরচ যথাক্রমে 41 মিলিয়ন মার্কিন ডলার এবং 55 মিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চেন্নাইয়ের খরচ একটু বেশি, যার কারণ এর অধিকাংশ সংযোগই ভূগর্ভস্থ। যদি ভারত এত কম খরচে মেট্রো রেল সংযোগ স্থাপন করতে পারে, আমরা কেন পারছি না? এ বিষয়ে বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক বলেছেন, এ কথা সত্য যে ভারতের তুলনায় আমাদের মেট্রো রেল নির্মাণ খরচ অনেক বেশি। তবে আমাদের এই খরচ কি করে কমানো যায় তা খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, ভারতের ইতোমধ্যে মেট্রো রেল নির্মাণের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তাই আমাদের এবং তাদের হিসেবটা একটু আলাদা। তবে বাংলাদেশে নির্মাণ খরচ বেশি হওয়ার পেছনে কিছু যুক্তি দেখানো হয়েছে। 1. ভারতের মেট্রো স্টেশনগুলো ঢাকার তুলনায় ছোট। 2. বাংলাদেশের মেট্রো রেলের বগিগুলো ভারতের চেয়ে আকারে বড়। 3. ভারতের সরকার মেট্রো রেলে নিজেরা অর্থায়ন করে এবং এক্ষেত্রে ট্যাক্স ও ভ্যাটও মওকুফ করে দেয়, যা বাংলাদেশের ক্ষেত্রে সম্ভব হয় না। 4. ভারতে বিদ্যুৎ খরচ বাংলাদেশের চেয়ে অনেক কম, ফলে মেট্রো রেল কম খরচে চলাচল করতে পারে। 5. ভারতের চেয়ে বাংলাদেশে পরামর্শক সম্মানই অনেক বেশি। 6. বাংলাদেশ জাপানের কাছ থেকে মেট্রো রেল আমদানি করছে, আর ভারত নিজেরাই মেট্রো রেল নির্মাণ করে। কিন্তু শুধু তো মেট্রো রেল নয়, অন্য যে কোনো অবকাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ডেই বাংলাদেশের নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে বেশি। যদি আমরা সড়ক এবং ফ্লাইওভার নির্মাণ ব্যয়ের দিকে তাকাই, সেক্ষেত্রেও আমাদের প্রতি বর্গ কিলোমিটার খরচ অন্য সব দেশের চেয়ে বেশি। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী শুধু ঢাকা মাওয়া 4 লেনের মহাসড়কের নির্মাণ খরচ পড়েছে প্রতি কিলোমিটারে 11.9 মিলিয়ন ডলার। কিন্তু একই 4 লেনের মহাসড়ক নির্মাণে ভারতের প্রতি কিলোমিটারে খরচ হয় 1.1 মিলিয়ন থেকে সর্বোচ্চ 1.3 মিলিয়ন ডলার, আর চীনে 1.3 মিলিয়ন ডলার থেকে 1.6 মিলিয়ন ডলার। উড়াল সড়কেও বাংলাদেশের নির্মাণ খরচ সবচেয়ে বেশি। যেখানে মালয়েশিয়ার মতো উন্নত দেশে প্রতি কিলোমিটার উড়াল সড়ক নির্মাণে খরচ হয় 60 থেকে 130 কোটি টাকা, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে এই খরচ সর্বনিম্ন 123 কোটি টাকা থেকে সর্বোচ্চ 250 কোটি টাকা। সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে প্রকল্প যে খরচে শুরু করা হয় সেই খরচে সমাপ্ত তো হয়ই না, বরং দিন শেষে মূল খরচের কয়েক গুণ বেশি খরচ বাঁধিয়ে বসে। এতে আসলে লস শুধু সরকারের একার নয়, জনগণেরও হয়। আপনাদের কি মনে হয়, আমাদের মতো একটি স্বল্পোন্নত দেশের নির্মাণ খরচ এত বেশি কেন?